হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 1 ডিসেম্বর 2025 সোমবার অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী মোক্ষদা একাদশী বা মোক্ষদা একাদশী। এই একাদশী ব্রত সারা পৃথিবীতে একই তারিখে পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র। তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো যারা নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন, মানে কিভাবে আপনি একাদশী ব্রত শুরু করবেন এ সম্পর্কে একেবারে ধারণা নাই, তাদের জন্য সংক্ষিপ্তভাবে বলছি। আপনি একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আর সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম। তারপর রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করে, মানে দাঁত ব্রাশ করে ঘুমিয়ে পড়বেন। ভোরবেলা শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন। ভগবানের নাম জপ করবেন, তুলসী মহারানীকে প্রণাম করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন। এরপরে গৃহের কাজকর্ম করবেন। আর পুরো দিনটি যখনই আপনি সময় পাবেন তখনই ভগবানের লীলা সম্পর্কিত যে সমস্ত গ্রন্থ আছে সেগুলো পাঠ করবেন। পাঠ করতে না পারলে শ্রবণ করবেন। শ্রবণ করার সময় আমাদের সাবধান থাকা উচিত। ভালো কোনো শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এই ভগবানের লীলা কথা শ্রবণ করা উচিত। কারণ বলা হয়েছে কোনো দুধের মধ্যে যদি সর্প মুখ লাগায় তাহলে সেই দুধ বিষে পরিণত হয়। ঠিক তেমনি যখন আমরা কোনো কৃষ্ণ কথা শ্রবণ করব, ভগবানের লীলা মহিমা শ্রবণ করব, তখন কোনো শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এই কথা শ্রবণ করা উচিত, না হলে সেটা বিষের সমান হয়ে যায়। তাই আপনারা যখনই কোনো ভগবানের লীলা কথা শ্রবণ করবেন সেটা শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শোনার চেষ্টা করবেন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর এই ভিডিওতে যে সময়গুলো দেওয়া থাকবে, এখানে তারিখ যেটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে তারিখ অনুসারে যে ঘড়ির সময়গুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে পারণের সময়। মানে যেদিন আপনি একাদশী ব্রতটি করেছেন ওই দিন তো যারা নির্জলা করেছেন তো ভালো, শরীরের ধারণ ক্ষমতা অনুসারে, আর যারা করতে পারেননি ফল, জল, দুধ, বাদাম এই সমস্ত কিছু গ্রহণ করেছেন, উভয়ের জন্যই একাদশীর পরদিন সকালবেলা পঞ্চ রবি শস্য জাতীয় কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন, মানে এখানে যে সময়গুলো দেওয়া থাকবে ওই সময়ের মধ্যে যদি পঞ্চ রবি শস্য জাতীয় কোনো খাবার গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। সেটাকে বলা হয় পারণ। অনেকেই জিজ্ঞাসা করে যে পারণ মানে কি? পারণ মানে হচ্ছে আপনি একাদশীর দিন পঞ্চ রবি শস্য বর্জন করেছিলেন, আর একাদশীর পর দিন সকালবেলা আপনি পঞ্চ রবি শস্য জাতীয় ভগবানকে নিবেদন করা কোনো প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। সেটাকেই বলা হয় পারণ। আবার অনেকেই প্রশ্ন করে যে আমি তো ভগবানকে ভোগ লাগাই না, আমি কিভাবে পারণ করব? তাদের জন্য একটা সুন্দর নিয়ম আছে বা সুন্দর উপায় আছে। আপনি আগের থেকেই ভগবানের প্রসাদ সংগ্রহ করে রাখবেন। শুকনো প্রসাদ, সেটা চাল জাতীয় হতে পারে, ময়দা জাতীয় হতে পারে, যেটা অনেক দিন পর্যন্ত থাকে, সেটার থেকে যদি আপনি কণিকা মাত্র গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। একাদশীর দিন মাদকদ্রব্য বিশেষ করে গ্রহণ করা একেবারে নিষেধ। চা, কফি, বিড়ি, সিগারেট এই জাতীয় জিনিসগুলো আপনারা একেবারেই গ্রহণ করবেন না, তাহলে আপনার সেই ব্রতটি হবে না। এছাড়াও এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যেগুলোতে আমি বলেছি যে কিভাবে আপনি একাদশী ব্রত সুন্দরভাবে পালন করবেন। আর এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোক্ষদা বা মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যার শোনা মাত্রই বাচপীয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই
সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্টে দেখে আমার হৃদয় বিতীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার এই অবস্থা দেখে আমার হৃদয়ে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা, মাতা, পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গেলেন। তারা দূর থেকে মুনিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সকলেই কৌশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি লাভ করবেন, তার উপায় জানার জন্যই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে অর্পণ করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী, পুত্র সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ে বাসপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তো এই ছিল মোক্ষদা বা মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। আমি আবারও বলছি, এখানে যে তারিখগুলো থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, মানে ওই দিন আমাদের ব্রত পালন করতে হবে। আর তারিখ অনুসারে পাশে যে ঘড়ির সময়গুলো থাকবে সেই সময়ের মধ্যে, মনে করুন 6:30 থেকে 9:30, মানে এইটুকু সময়ের মধ্যে আমাদের পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার বা ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে। তাহলে আমাদের সেই ব্রতটি সুসম্পন্ন হবে। মায়াপুরে 1 ডিসেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 9:02 থেকে 9:37 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল 5:42 থেকে 9:16, গুয়াহাটি এবং আসাম 6:03 থেকে 9:34, কলকাতা 6টা থেকে 9:37, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6:06 থেকে 9:46, পাটনা 6:19 থেকে 9:52, বাংলাদেশ 6:33 থেকে 9:53, পশ্চিমবঙ্গ 6:09 থেকে 9:37, ঢাকা 6:24 থেকে 9:59, কাঠমান্ডু 6:37 থেকে 10:07, চেন্নাই এবং তামিলনাড়ু 6:16 থেকে 10:04, নাগপুর 6:34 থেকে 10:13, বৃন্দাবন 6:53 থেকে 10:23, দিল্লি 6:57 থেকে 10:26, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:30 থেকে 10:13, ত্রিভাদ্রম 6:21 থেকে 10:15, কলম্বো 6:07 থেকে 10:02, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:26 থেকে 10:14, আমেদাবাদ 7:07 থেকে 10:40, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:56 থেকে 10:37, উদমপুর 7:14 থেকে 10:37, উত্তরপ্রদেশ 6:40 থেকে
10টায় 10 পুনে, 6টা 51 থেকে 10টায় 33 বিহার, 6টা 17 থেকে 9টা 49 ঝাড়খণ্ড, 6টা 14 থেকে 9টা 49 ছত্তিশগড়, 6টা 23 থেকে 10টায় 2 শিলং এবং মেঘালয়, 6টা 52 থেকে 9টা 25 মণিপুর, 5টা 42 থেকে 9টা 16 মিজোরাম, 5টা 42 থেকে 9টা 19 সিকিম, 6টা 10 থেকে 9টা 40 আগরতলা এবং ত্রিপুরা, 5টা 51 থেকে 9টা 26 নাগাল্যান্ড, 5টা 42 থেকে 9টা 15 অরুণাচল প্রদেশ, 5টা 49 থেকে 9টা 20 উত্তরাখণ্ড, 6টা 52 থেকে 10টা 19 হিমাচল প্রদেশ, 7টা 4 থেকে 10টা 28 পাঞ্জাব, 7টা 9 থেকে 10টা 34 হরিয়ানা, 7টা 1 থেকে 10টা 29 রাজস্থান, 7টা 6 থেকে 10টা 38 গুজরাট, 7টা 7 থেকে 10টা 44 কেরালা, 6টা 26 থেকে 10টা 17 মধ্যপ্রদেশ, 6টা 41 থেকে 10টা 17 বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ, 6টা 12 থেকে 9টা 55 গোয়া, 6টা 44 থেকে 10টা 30 জম্মু কাশ্মীর, 7টা 15 থেকে 10টা 36 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 5টা 24 থেকে 9টা 13 নেপাল, 6টা 37 থেকে 10টা 7 ভুটান, 6টা 35 থেকে 10টা 5 শ্রীলঙ্কা, 6টা 7 থেকে 10টা 2 মালদ্বীপ, 5টা 58 থেকে 9টা 56 মায়ানমার, 6টা 24 থেকে 10টা 4 পাকিস্তান, 6টা 55 থেকে 10টা 16 থাইল্যান্ড, 6টা 26 থেকে 10টা 13 মালয়েশিয়া, 7টা 4 থেকে 11টা 3 সিঙ্গাপুর, 6টা 52 থেকে 10টা 53 ইন্দোনেশিয়া, 5টা 28 থেকে 9টা 37 ব্রুনেই, 6টা 13 থেকে 10টা 10 ভিয়েতনাম, 6টা 17 থেকে 9টা 56 ফিলিপাইন, 6টা 5 থেকে 9টা 52 তাইওয়ান, 6টা 22 থেকে 9টা 56 জাপান, 6টা 33 থেকে 9টা 51 দক্ষিণ কোরিয়া, 6টা 28 থেকে 10টা 43 মঙ্গোলিয়া, 8টা 21 থেকে 11টা 15 বেলজিং এবং চীন, 7টা 17 থেকে 10টা 28 হংকং, 6টা 46 থেকে 10টা 24 অস্ট্রেলিয়া, 5টা 46 থেকে 10টা 29 নিউজিল্যান্ডে 2 তারিখ একাদশী ব্রত পালিত হবে এবং পরদিন সকালবেলা পালন করতে হবে। নিউজিল্যান্ড 5টা 41 থেকে 10টা 41 সাইপ্রাস, 6টা 37 থেকে 9টা 56 রাশিয়া, 8টা 36 থেকে 11টা 4 ফিনল্যান্ড, 8টা 58 থেকে 11টা 5 সুইডেন, 8টা 19 থেকে 10টা 31 নরওয়ে, 8টা 53 থেকে 11টা 2 ইউক্রেন, 7টা 38 থেকে 10টা 24 ডেনমার্ক, 8টা 16 থেকে 10টা 44 গ্রিস, 7টা 23 থেকে 10টা 37 রোমানিয়া, 7টা 32 থেকে 10টা 34 পোল্যান্ড, 7টা 24 থেকে 10টা 4 হাঙ্গেরি, 7টা 11 থেকে 10টা 6 ক্রোয়েশিয়া, 7টা 18 থেকে 10টা 16 অস্ট্রেলিয়া, 7টা 25 থেকে 10টা 17 চেক রিপাবলিক, 7টা 40 থেকে 10টা 28 মিশর, 6টা 34 থেকে 10টা নাইজেরিয়া, 6টা 30 থেকে 10টা 23 লিবিয়া, 7টা 52 থেকে 11টা 15 কঙ্গো, 5টা 37 থেকে 9টা 44 অ্যাঙ্গোলা, 5টা 38 থেকে 9টা 50 সার্বিয়া, 6টা 56 থেকে 9টা 57 গায়ানা, 5টা 49 থেকে 6টা 28 ইটালি, 7টা 19 থেকে 10টা 25 জার্মানি, 7টা 56 থেকে 10টা 35 মাল্টা, 6টা 54 থেকে 10টা 2 ফ্রান্স, 8টা 24 থেকে 11টা 14 সুইজারল্যান্ড, 7টা 56 থেকে 10টা 51 মালি, 6টা 38 থেকে 10টা 27 দুবাই এবং আবুধাবি, 6টা 50 থেকে 10টা 21 সৌদি আরব, 6টা 21 থেকে 9টা 55 বাহরাইন, 6টা 8 থেকে 9টা 40 কুয়েত, 6টা 25 থেকে 9টা 53 কাতার, 6টা 3 থেকে 9টা 36 ওমান, 6টা 32 থেকে 10টা 7 জর্ডান, 6টা 19 থেকে 9টা 43 লেবানন, 6টা 25 থেকে 9টা 46 সুদান, 6টা 1 থেকে 9টা 46 ইথিওপিয়া, 6টা 25 থেকে 10টা 18 উগান্ডা, 6টা 35 থেকে 10টা 38 মরিশাস, 5টা 21 থেকে 9টা 46 পূর্ব আফ্রিকা, 5টা 56 থেকে 10টা 3 সাউথ আফ্রিকা, 4টা 47 থেকে 9টা 26 কুর্দিস্তান, 6টা 59 থেকে 10টা 15 ইরাক, 6টা 48 থেকে 10টা 10 কম্বোডিয়া, 6টা 4 থেকে 9টা 54 শিকাগো, 6টা 59 থেকে 10টা 6 পেরু, 5টা 34 থেকে 9টা 49 নিউ ইয়র্ক, 7টা 1 থেকে 10টা 10 কানেকটিকাট, 6টা 59 থেকে 10টা 6 নিউ জার্সি, 7টা 2 থেকে 10টা 12 ওয়াশিংটন, 7টা 8 থেকে 10টা 21 নর্থ ক্যারোলিনা, 7টা 12 থেকে 10টা 30 মন্ট্রিয়াল, 7টা 15 থেকে 10টা 14 অন্টারিও, 8টা 13 থেকে 11টা 2 টরেন্টো, 7টা 32 থেকে 10টা 35 অটোয়া, 7টা 23 থেকে 10টা 22 জর্জিয়া, 7টা 19 থেকে 10টা 42 ফ্লোরিডা, 7টা 6 থেকে 10টা 35 কলম্বিয়া, 5টা 49 থেকে 9টা 47 টেনেসি, 6টা 37 থেকে 9টা 55 মিশিগান, 7টা 58 থেকে 11টা নেদারল্যান্ড, 8টা 29 থেকে 11টা 9 বেলজিয়াম, 8টা 24 থেকে 11টা 9 স্পেন, 8টা 19 থেকে 11টা 28 পর্তুগাল, 7টা 36 থেকে 10টা 28 লন্ডন, 7টা 45 থেকে 10টা 28 আয়ারল্যান্ড, 8টা 18 থেকে 10টা 28 ডালাস এবং টেক্সাস, 7টা 12 থেকে 10টা 35 মেক্সিকো, 6টা 54 থেকে 10টা 35 ব্রাজিল, 6টা 31 থেকে 8টা 28 আর্জেন্টিনা, 5টা 23 থেকে 7টা 28 ম্যানিটোবা, 8টা 31 থেকে 11টা 2 সাসকেচুয়ান, 8টা 54 থেকে 11টা 35
ব্রিটিশ কলাম্বিয়া 8:17 থেকে 10:52, অ্যালবার্টা 8:38 থেকে 11:19, ক্যালিফোর্নিয়া 6:55 থেকে 10:10, সান ফ্রান্সিসকো 7:07 থেকে 10:21, ওয়াশিংটন 7:30 থেকে 10:24। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলেই সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদস্যু মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পারণ করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কু বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিওতে লাইক দিবেন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও এই ভিডিওটি দেখে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।